আব্দুর রহমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফে গেলে মনে করবেন ইসলাম এই রকমের, চরমনাই হুজুরের কাছে গেলে বলবেন ইসলাম ওই রকমের। ওই যে বেটা জেনারেল শিক্ষিত হুজুরা এই কারণে দেখতে পারে না, ফতুয়া দেওয়া কা বেটা তুই কি আলেম? কার নাম বলছি? জাকির নায়েক। আল্লাহ কেন তারে ফতুয়া দেওয়ার অধিকার দিছে জানেন না? হুজুরা মারামারি করেন দেখে আল্লাহ জেনারেল শিক্ষিতকে জন্ম দিছে। আপনারা মারামারি থামান, নাইলে আরো আজহারি পাঠাই দেব, আরো হামজা চলে আসবে। দেখছেন নি আল্লাহর বুদ্ধি? দেখছেন নি আল্লাহর হিসাব? দেখছেন নি? হুজুররা খালি ফতুয়া দেয়, আল্লাহকে তোকে দিয়ে হবে না রে। অনেক আশা ভরসা ছিল, খালি গোড়ায় কাটটা পানি দাও। এবার এক একটারে পাঠায় ডাক্তার তুই যা। ডাক্তারে দিয়ে আগে সারা পৃথিবী মোটামুটি একটা লেভেলে নিয়ে আসছে। যেই যুবকরা আগে নাচ দেখতো, গান দেখতো, এখন ডাক্তারের আলোচনা শোনে। এরপরে ডাক্তার যখন দেশ ছাড়া, আল্লাহকে আজহারি তুই যা। সুবহানাল্লাহ কম। এখন হুজুরে একযোগে শুরু করেছে আজহারি নিষিদ্ধ, পিঠে মালয়েশিয়া পাঠাই দে। আল্লাহকে আমির হামজা তুই রেডি থাক। এই আমির হামজাও এই দিন আসবে না। আল্লাহ পাক আরো লক্ষ আমির হামজার আজহারি জন্ম দিয়ে রেখেছে, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এটা হলো মডারেট, অন্ধ না, চোখ কান খোলা। আমরা সমালোচনা অনেক করতে পারি। আমি আর আমির হামজা তো অনেকদিন একসাথে আলোচনা করেছি। এক রাতে তার পরিবর্তন হয়ে গেছে, এক রাতে। কিরে আজকের মাহফিলে আমিও প্রধান অতিথি, আমির হামজা দ্বিতীয় বক্তা। কি ব্যাপার? আলোচনা বুঝি না, কি এক রাতে কি হইল? কোরআন দেখেন এই জায়গায় রাখছে। কোরআন এই জায়গায় রাখতে গিয়ে পাঁচ দিক থেকে, একদিকে হাদিস, একদিকে বিজ্ঞান, একদিকে দর্শন, একদিকে যুক্তি, সব কিছু মিলে কোরআনের কথাকে সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝেই পাঠায় এগুলা। যুগের প্রয়োজন, যুগের নকিবদের জন্ম দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তবে আপনারা জানবেন এরা কখনো মসৃণ পথে হাঁটতে পারে নাই। হক কথা বললে যদি কারো ভাত থাকে তাহলে বুঝতে হবে সে হকের ভিতরে ভেজাল আছে। হক কথা বললে গালি দেওয়া, তিরস্কার করা, দেশ ছাড়া, পিটানো, জেলে যাওয়া, এটাই বিধান। সব নবীর ক্ষেত্রে একই কিচ্ছা, সব রাসূলের মাইর খাওয়ার রেকর্ড আছে। লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। এই রাসূলেরা, আমাদের আন্দোলন যদি না মানো, আমাদের দলে যদি না ঢোকো, পিটাইয়া দেশ ছাড়া করে দেব, অথবা কারাগারের অন্ধকারে ঢুকিয়ে দেব, ঠিক কিনা? কার কথা? সুবহানাল্লাহ। একই তরিকা নবীর, একই তরিকা ইসলামের, একই তরিকা আল্লাহওয়ালার, একই, সব একই। ওদের সময়ও ফতুয়াবাদ ছিল, এখনো ফতুয়াবাদ আছে। এই জন্য আল্লাহ এদের বহুমুখী জ্ঞান দিয়ে পাঠাইছে। আমরা অবশ্য জিকিরের দোয়াগুলো শিখছি, আর ওরা ইংরেজি বাংলা। বাবা ইংরেজি বলবা কেন তো? আরে ভাই ইংরেজি বলে দেখে তো যুবকরা মনে করে আমার আইডল, ঠিক কিনা? আপনার ওই ক্যাসানি ফ্যাসানি আর বাবা হুজুর আর দাদা হুজুর শুনে শুনে ওরা মরে গেছে। এখন তো ক্লারে জাত তো ঠিক আছে। এত 2020 সাল, 2020 সাল, গ্লোবালাইজেশনের যুগ, ইন্টারন্যাশনাল। এখন পৃথিবী এখন হাতের মুঠোয়। এখন এখানে টিপ দেয়, ওখানে মিসাইল পড়ে যায়, এই জন্য তাকায় থাকতে হয় না, কম্পিউটারে দেখা যায়। এখন পৃথিবী জয় করার জন্য সবার আগে কলমের ব্যবহার হচ্ছে, জ্ঞানের ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের ব্যবহার হচ্ছে। এখন বিশ্ব বিজয় তাদের হাতে যারা যুগ জীবনের খবর রাখে, ঠিক কিনা? আপনার এই বস্তা বাঁচা অতীত কাহিনী দিয়া এখন আর ইসলাম চলে না। এখন বিশ্ব দুধর্ষ, আলেমরা দুধর্ষ। বিশ্ব যুক্তিবাদ, আলেমরা যুক্তিবাদ। বিশ্ব বিজ্ঞানের, আলেমরা বিজ্ঞানের। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আলেমরা এগিয়ে যাচ্ছে। যেই আলেমরা এখনো গর্তে পড়ে ফতুয়া দাও, ওদেরকে জনগণ ডাস্টবিনে ফেলে দিয়েছে। ওই সমস্ত আলেমদের পিছনে যারা লক্ষ কোটি মানুষকে নিয়ে ডাক দিতে পারে ঐক্যের ময়দানে, ঠিক কিনা? ভাইরা কি রাগ করতেছেন? আমি তো
অসংলগ্ন স্লোগান দেওয়া যাবে না, জিহ্বা আল্লাহর কাছে কথা বলবে, সাক্ষী দিবে। এরা বুঝে না। আলেম হইলেই কিন্তু সব দিক দেখে না, প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে, এটা বুঝতে হবে। মানুষের জন্য দরদ থাকবে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতু ফাযযান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন, নবী মনটারে কোমল করো, তোমার কপাল ভালো, আল্লাহ